রাজধানীর অভিজাত এলাকা গুলশান 2-এর 44 নম্বর সড়কে ফুটপাতের মাঝখানে বসানো হয়েছে একটি ট্রান্সফরমার, ফলে নিরাপদে হাঁটার সুযোগ নেই। বাধ্য হয়ে ব্যস্ত সড়কে নেমে চলাচল করছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বয়স্করা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন অবস্থা থাকলেও সংশ্লিষ্টদের কোনো নজর নেই। দুর্ঘটনার আগেই ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। বিদ্যুতের যে নিয়মের মধ্যে তো এটা পড়ে না। এটা হয় উপরে দেয়, না হলে এটার একটা চারদিক দিয়ে একটা বেড়া সিস্টেম করলে এটা সুন্দর হয়। এখন তো এটা তো নিরাপদ না, যে কোনো মুহূর্তে যে কেউ এটার মধ্যে পড়তে পারে। জনগণের ভোগান্তি নিরসনে এই জিনিসগুলো লক্ষ্য রাখা উচিত। একটা ট্রান্সফরমার, এটা তো অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে। এখানে কত মানুষের বাস, পাশেই কিন্তু ওয়েস্টিন হোটেল বড় কথা না, একটা সাধারণ মানুষের জীবনেরও কিন্তু মূল্য আছে, আমাদেরকে জীবনের মূল্য দিতে হবে। এখানে কোনো সতর্কতা সাইন বা এই টাইপের কিছু নাই। আর এটা কি আসলেই নিরাপদ মানুষের জন্য? মানুষের জীবনের যে একটা ঝুঁকি, আমরা আসলে দিন দিন একটা সমাজে একটা ব্যাধি হয়ে গেছে, আমরা হারিয়ে যাচ্ছি একজন আরেকজনকে মূল্যায়ন করতে। এটা আসলে ট্রান্সফরমার, এটা আসলে আমাদের জন্য বিপজ্জনক। এটা অতি দ্রুত সরাইলে আমাদের জনসাধারণ চলার জন্য অনেক উপকার হয়। উপরে দিছে প্রথম, আবার ব্রাস্ট হয়েছে 2বার, পরবর্তী এখানে রাখছে। রাখার পরে এই যে পুরাটা আছে কারেন্টের, একদিন রাত 3টা বাজে আমি ডিউটি ছিলাম, গাড়ি আয়া মাইরা দিছে। ফুটপাতের ভিতরে এটা নিচে রাখা কতটুকু ভালো দিক, এটা আসলে বিবেচনার সাপেক্ষে না। আসলে কথা হলো এটা একটা সার্কিট ব্রেকার, যাই হোক এটা একটা ইলেকট্রিক সার্কিট ব্রেকার হোক, ট্রান্সফরমার, এটা থাকবেই উপরে। এটা যদি ফুটপাতের নিচেই থাকে তাহলে এটা দিয়ে যাতায়াত মানুষ কীভাবে করবে? সেটা তো অবশ্যই এটাতে একটা বিবেচনার মধ্যে রাখা উচিত, বিদ্যুৎ অফিসের দেখার উচিত। এবং এটা আমাদের মনে হয় যে এখানের যে আছে কর্তৃপক্ষ, যে যারা আছে, তাদের এটা অবশ্যই দেখানো উচিত।